আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, আমরা এখন শুরু করতেছি আমাদের ইসলামিক যে প্রশ্নোত্তর পর্ব জানা অজানা। আমরা যাচ্ছি, দেখি কাকে জিজ্ঞেস করা যায় বা কাউকে জিজ্ঞেস করার মতো পাই কিনা। সবাই তো ব্যস্ত, মোবাইল টিপায়। যাই হোক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আর আমি মূলত আসছিলাম যে ইসলামিক প্রশ্নোত্তর পর্ব জানা অজানার পক্ষ থেকে, মানে জিজ্ঞেস করতে পারবো আপনাকে একটা প্রশ্ন? অনুমতি নিচ্ছি। বলেন। আচ্ছা, আপনি তো অবশ্যই মুসলমান না? তো আপনি নামাজ পড়েন? মাঝে মাঝে পড়ি। মাশাআল্লাহ। আচ্ছা, সহজ আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি ইসলামিক প্রশ্নোত্তর পর্ব থেকে। আপনি বলেন তো, আমরা তো যখন নামাজ পড়ি, নামাজের আগে তো অবশ্যই আজান দেওয়া হয় না? জি। আজান দেওয়া হয়, আজান শুনে কিন্তু আমরা নামাজ পড়ি। কোন নামাজে আজান হয় না আর কোন আজানে নামাজ হয় না? জানাজার নামাজ। সঠিকভাবে বলেন, দুইটা উত্তরই বলেন। আমি দুইটা প্রশ্ন করছি, কোন আজানে নামাজ পড়তে হয় না আর কোন নামাজে আজান দিতে হয় না? একটা প্রশ্নই দুইটা হয়ে গেছে, দুইটার ভিতরে আপনি একটা দিতে পারছেন, আপনার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। দেখি আরেকজন কে পারে, আপনাদের মধ্যে কেউ পারবেন, বলতে পারবেন? বলেন তো, কোন নামাজে আজান দেওয়া হয় না আর কোন আজানে নামাজ হয় না? জি, দুইটাই বলতে হবে, দুইটা বলেন। যে পারেন একজন, কে বলতে পারবেন? হ্যাঁ, জানাজা নামে আজান হয় না, আর কোন আজানের পর নামাজ হয় না বলতে পারবেন? এক্স্যাক্টলি সঠিক উত্তর, রাইট। আপনার উত্তরটা সঠিক, একটা উত্তর দিয়েছেন, আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে এক ভাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। আসলে আমাদের মুসলমান হিসাবে আমাদের ইসলাম সম্পর্কে, ইসলামের রীতিনীতি সম্পর্কে সঠিকভাবে জানতে হবে, আমরা অনেকেই জানি না। এই জন্যই আমাদের এই প্রশ্নোত্তর পর্বটার নাম দিয়েছি জানা অজানা। সবাই ভালো থাকবেন। আবারও আমি ঘুরতে ঘুরতে কাউকে না কাউকে জিজ্ঞেস করবো সামনের পর্বে। সবাই রেডি থাকবেন। আল্লাহ হাফেজ।